তারপর বল দাদা, হঠাৎ এতদিন পরে আমাদের বাড়িতে? আসলে পরশুদিন আমাদের বাড়িতে পুজো আছে, তাই তোদেরকে নিমন্ত্রণ করতে আসলাম। আরে পরশুদিন তো সম্ভব না। কেন? আসলে কি বলতো, আমার একটা বন্ধু আছে, ওই রিসেন্টলি নতুন একটা বাড়ি নিয়েছে। পরশুদিন ওর বাড়িতে গৃহপ্রবেশ, তো আমাদের তো ওখানেই প্ল্যান আছে যাওয়ার, তো আমরা ওখানেই যাচ্ছি। কোনো ব্যাপার না, এটা তো আমার কর্তব্য ছিল তোদেরকে নিমন্ত্রণ করা। এবার তোরা আসবি কি আসবি না সেটা তোদের ব্যাপার। ঠিক আছে, আমি আসছি। দাদা, চাটা তো খেয়ে যাও। হ্যাঁ, আমি আসছি। তোমার কোন বন্ধুর বাড়িতে পুজো আছে? কারণ না। তাহলে তুমি ওনাকে মিথ্যে কেন বললে? আমার যাওয়ার ইচ্ছে নেই তাই। কেন? বাড়ি তো আলাদা করেই দিয়েছো, এরপর কি সম্পর্কটাও শেষ করে দেবে নাকি? বাড়িটা এই কারণেই আলাদা হয়েছিল। হ্যাঁ, কারণ উনি ক্যাব চালায়, তোমার মতো এত ভালো পরিস্থিতি ওনার নেই তাই। হ্যাঁ, সেই জন্যই। আমি না, দেখো, এইসব বিষয়ে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। যদি তোমার যাওয়ার ইচ্ছে থাকে তুমি একা চলে যাও, বুঝতে পেরেছো? দাদা ওই ক্যাবের চাবিটা ফেলে গেছিলাম। আসছি। লোকে ঠিকই বলে, যদি টাকা না থাকে তাহলে নিজের লোকেরাও সম্মান করে না। এতদিন তো আত্মীয়রা মুখ ফিরিয়ে নিত আমাকে দেখে, আর এখন তো নিজের ভাইও মুখ ফিরিয়ে নিচ্ছে। এত ভেবো না, সম্পর্ক এত সহজে শেষ হয় না। তুমি দেখবে ও ঠিক একদিন বুঝতে পারবে। এখানে ওর কি ভুল আছে? ভুল তো আমার, নিজে বড়লোক ভাইয়ের সাথে চলার মতো যোগ্যতা আমার নেই। ঠিক না ভুল সেটা তো সময়ই বলবে, তাই না? আপনার শরীরে তো রক্তের পরিমাণ অনেকটাই কম, কমসে কম 2 ইউনিট রক্ত নিতে লাগবে আপনাকে। আর একটা সমস্যা আছে, কি সমস্যা ডাক্তারবাবু? ওনার ব্লাড গ্রুপ ও নেগেটিভ, যেটা খুব রেয়ার, আর ব্লাড ব্যাংকে পাওয়া খুব মুশকিল। আপনারা একবার দেখুন যে আপনাদের পরিবারের কারো ও নেগেটিভ ব্লাড আছে কিনা। আছে, আমার দাদার আছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, উনি ডোনেট করে দেবেন। কোন মুখে গিয়ে কথা বলবো ওদের সাথে? 3 বছর ধরে তুমি একবার ওদের সাথে কথা বলার চেষ্টাটুকু করেছো? উল্টে ওরা যখন তোমার সাথে কথা বলতে চেয়েছে তখন তুমি ওদেরকে কোনো গুরুত্বই